नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। टुम्पास किचेन एंड मिनी ब्लग्से आपनादेर सकलके जानाई स्वागत। आज आमी आलू काकरोल दिए एकटी रेसिपि आपनादेर साथे शेयर करब। এই রেসিপিটি আপনারা কিভাবে তৈরি করে খান অবশ্যই জানাবেন। কাকরোল দিয়ে অনেকে অনেক রকম রেসিপি তৈরি করেন। আজ আমি একটু ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খুব কম তেল মশলায় রেসিপিটি তৈরি করা হয়। বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখার আগে সবাই একটি করে লাইক করে দেবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরির উৎসাহ দেয়। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দেব কাকরোল। কাকরোলগুলো আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকে অনেক রকমভাবে কেটে নিতে পারেন, তবে এইভাবে বড় করে কাটলেও কিন্তু দেখতে সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগে। কাকরোলগুলো আমি প্রথমেই একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে যদি আপনারা কাকরোল রান্না করেন তাহলে সবাই খুব পছন্দ করবে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়। কে কে এভাবে তৈরি করে খান অবশ্যই জানাবেন। কাকরোলে ভাজার সময় আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব, তাহলে কাকরোলের ভিতর লবণের স্বাদটা যাবে, যা পরবর্তীতে ভালো লাগবে। আমার চ্যানেলের সকল পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমি সামনে আগাতে পারতাম না এবং আমার চ্যানেলের যারা দেখছেন ভিডিওটি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কাকরোলগুলো আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এই রান্নায় খুবই কম পরিমাণ তেল ব্যবহার করব, কারণ আমি কম পরিমাণ তেল দিয়ে রান্না করি। তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, এজন্য আপনারা চেষ্টা করবেন কম তেল এবং মশলা জাতীয় খাবার খেতে। আমি সবসময় একটু কম তেলে রান্না করার চেষ্টা করি, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আলু কাকরোল আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং তুলে নিয়েছি। এখন আবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে। জিরাটা যখনই ফুটে যাবে তখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভালোভাবে ভেজে নেব। এখানে যদি আপনারা পেঁয়াজটা ভেজে না নেন তাহলে কিন্তু কাঁচা গন্ধ বের হতে পারে, এজন্য পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেবেন। বন্ধুরা আমি অনেক দিন বাসায় ছিলাম না, যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি এবং আপনাদের ভিডিও দেখতে পারিনি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখন আমি বাসায় চলে এসেছি, নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সবার ভিডিও দেখার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং জিরা বাটা। আমি এখানে আদা এবং জিরা বাটা সামান্য পরিমাণ ব্যবহার করছি। আমি সব মশলাই কম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করি, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখানে আমি তেলও দেখেছেন কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন সব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা এখানে যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করব, তাহলে এই মশলাটা পুড়ে যাবে না এবং খুব ভালোভাবে কষানো হবে। আপনারা যখনই কম তেলে রান্না করবেন তখন এভাবে একটু জল দিয়ে সামান্য মশলাটা কষিয়ে নেবেন, স্বাদ কিন্তু একই থাকবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা কাঁচা মরিচ। বন্ধুরা এই মরিচটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এজন্য এখন দিয়ে দিচ্ছি। এখন মরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ কাঁচা মরিচ আমি যখন ফ্রিজে ফ্রোজেন করেছিলাম তখন কিন্তু ভেজে রাখিনি, এজন্য একটু কাঁচা ফ্লেভার আসতে পারে, তাই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা কাকরোল এবং আলু দিয়ে দিচ্ছি। কাকরোল এবং আলু দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই মশলার সাথে কাকরোল আলুটা ভালোভাবে ভেজে নিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। বন্ধুরা এখন একটু ভিডিওটা কালো দেখা যাচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড মেঘ পড়েছে এবং কারেন্টও ছিল না, যার কারণে এখানে কালো দেখা যাচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন। এখন আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলু এবং কাকরোল। বন্ধুরা আমি যখন কাকরোল ভেজে নিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল এবং আলুটাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছিল।
দেখুন এখন আরও কিছুটা সময় ভেজে নিলাম। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল ব্যবহার করছি না, আপনারা একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা আরও ভালো আসবে। কিন্তু আমি সকালে রান্না করেছিলাম খুব ব্যস্ততায়, এজন্য এখানে কাঁচা জলই আমি ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা জল কম ছিল, এজন্য আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি কয়েক মিনিট রেখে দিয়েছিলাম, এবার ঢাকা দিয়ে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবং আলু কাঁকরোল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আগেই ভাজা ছিল, আমি আপনাদের এর জন্য দেখাতে পারিনি যে আমি এই মাছগুলো ভেজে নিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো আগে থেকেই ভেজে রাখা ছিল। এখন আমি ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে একবার আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খারাপ লাগবে না, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। অনেক সময় বাচ্চারা কিন্তু কাঁকরোল ভাজি খেতে চায় না, এভাবে একবার রান্না করে দেবেন, ওরা কিন্তু খেয়ে নেবে। এখন ঝোলের সাথে মাছ দিয়ে আমি আরও কিছুটা সময় ফুটিয়ে নেব, তাহলে মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। এই সময় আমি চুলার আঁচটা কম রাখবো, কারণ ঝোলটা যেন শুকিয়ে না যায়। এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই কিন্তু ভালো লাগবে, জন্য চুলার আঁচটা কম রেখে আমি 5 মিনিট এভাবে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবং তরকারিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুন্তির সাহায্যে একটা মাছ একটু ভেঙে গেছে, কিন্তু কোনো সমস্যা না, খুব বেশি নাড়াচাড়া করব না। একদম রেডি হয়ে গেছে রান্নাটা, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট এবং নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি, তারপরেও কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।